সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জুম্মার নামাজের পর সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। খুলনায় জুমার নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম, খতিব ও মুসল্লিরা। পাশাপাশি শোকাহত পরিবার, আত্মীয় স্বজন এবং অনুসারীদের ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করা হয়। ময়মনসিংহে দোয়ার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষায় মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে পটুয়াখালীতে শোকসভা, দোয়া ও মোনাজাত করা হয়েছে। আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রাজনীতিতে তার যে দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তার যে একটা আপোষহীন ভূমিকা, যেটাকে অনেকে ভারত বিরোধী বলে কিংবা ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন বিরোধী বলে, যেভাবেই চিহ্নিত হোক না কেন, দেশের প্রশ্নে তিনি ভারতের সাথেও আপোষ করেন নাই, যেটা শেখ হাসিনা করেছে। বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোনা, মানিকগঞ্জ ও জামালপুর সহ সারা দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি। তিনি এই দেশের মায়ের কথা চিন্তা করে, জনগণের মায়ের কথা চিন্তা করে তার সন্তানের কাছে সে যান নাই। অত্যন্ত দুর্ভাগ্যের খুবই সত্যি যে তার মতো একজন জনপ্রতিনিধিকারী, যার এত গ্রহণযোগ্যতা, সে আজকে বিনা চিকিৎসায় সে চিকিৎসা সঠিকভাবে পায়নি। তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি বিগত দিনে, বিগত সরকার সেটা করতে দেয়নি। এমন অমানবিকভাবে তাকে অত্যাচার। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় তার দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। আমাদের মাঝ থেকে চলে যাওয়ার কারণে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।